গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে, আমি দেবিকা ঘোষ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, এটাই মন থেকে প্রার্থনা করছি আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, প্রত্যেকটা মানুষের জন্য। চলো দেখে নেই তোমাদের জীবনে আপকামিং দিনে কি আসতে চলেছে। ইউনিভার্স তোমাকে কোন বিষয়ে সতর্ক বার্তা দিচ্ছে, তোমাদের জীবনে আপকামিং দিনে কি চেঞ্জ আসতে চলেছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশন। যে কোনো পরিস্থিতিতে তুমি যে কোনো সিচুয়েশনে থাকো না কেন, এটা টাইমলেস রিডিং। যে কোনো পরিস্থিতির মধ্যে ইউনিভার্স তোমাকে কি সতর্ক বার্তা দিতে চলেছে সেটা আমরা দেখে নেব। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে, লাইক করবে, কমেন্ট সেকশানে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে এবং হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে এবং পাশে থাকবে। চলো দেখে নেই এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছো তোমাদের জীবনে আপকামিং দিনে। ও মাই গড, আপকামিং দিন ইউনিভার্স তোমাদেরকে কি মেসেজ বা কি গাইডেন্স দিতে চলেছে বা কি সতর্কবার্তা দিতে চলেছে। ইউনিভার্সের তরফ থেকে সতর্কবার্তা আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, প্রত্যেকটা মানুষের জন্য যারা অ্যাট প্রেজেন্ট রাইট নাও আমার রিডিংটা দেখছো। খুব মনোযোগ দিয়ে দেখবে ইউনিভার্স তোমাকে কি সতর্কবার্তা দিতে চাইছে সেটা দেখে নেব। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলের সাথে থাকুন এবং পাশে থাকুন। চলুন দেখে নেই এই মুহূর্তে আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে, কি সতর্কবার্তা আছে। সতর্কবার্তা, গাইডেন্স দেখতে পাচ্ছ? দেখো, দেখা যাচ্ছে? তারা ক্যামেরাটা একটু ঠিক করে নিই। ওকে, চিনি বসে আছে, দেখো কার্ডের পিছনে চিনি দেখতে পেয়েছো, মাটিতে বসে আছে। দেখো ভালো করে, নোটিস করলে দেখতে পারবে। আচ্ছা, ইনার কনফ্লিক্ট। ও মাই গড, বটম অফ দ্য ডেকে আছে ওভার থিঙ্কিং। ইটস কমপ্লিকেটেড। ইনার কনফ্লিক্ট, কিপিং ট্যাপস। দেখো বর্তমানে তোমাদের মধ্যে না যে কোনো ব্যাপারে পরিস্থিতি এমন সিচুয়েশন দাঁড়িয়েছে যে মনের মধ্যে মানসিক শান্তিটা কিছুতেই যেন আনতে পারছো না। সবসময় মনের মধ্যে কিছু না কিছু একটা, মনের মধ্যে সবসময় কিছু না কিছু একটা অশান্তি চলছে। যে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আমরা প্রত্যেকটা ভাই বোন, আমরা দাদা দিদি যারা ফেস করছি সিচুয়েশন, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে জীবনটা সহজ নয়, জীবনটা যেন কঠিনে থেকে কঠিনতম হয়ে যাচ্ছে। জানি না দিদি আপকামিং দিনে আমাকে আর কি চ্যালেঞ্জেস ফেস করতে হবে। মানে একটা কোথাও কি হচ্ছে বাবু, বসতে হবে এখানে, তো মাঝখানে এসে বসলে চলবে না সোনা। এখানে তোমাকে চুপ করে এক জায়গায় বসতে হবে। বসে পড়ো, বসে পড়ো, হ্যাঁ একটু বসো বসো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? এখানে না বাবা, বসো বসো বসো, এটা বসো, কাজ করছি না, বসো। ও কি করতে চায়, ও কোথায় বসতে চায়? হায় ভগবান, ও একদম ফ্রন্টে বসতে চায়। ঠিক আছে, নো প্রবলেম। আমি একটাই কথা তোমাদের বলতে চাইছি, তোমাদের যেখানে যেখানে দাঁড়িয়ে ফিল হচ্ছে যে জীবনে অনেক খারাপ পরিস্থিতি ফেস টু ফেস করেছি, অনেক কিছু সিচুয়েশনের সাথে লড়াই করেছি, জীবনটা ভীষণ মানে হয় না যে ভীষণ ফাইট করে বেঁচে থাকা, জীবনে কোনো কিছু এমনি এমনি মানে ভালো থাকাটা খুব ডিফিকাল্টি ব্যাপার দিদি। এরকম কিছু সিচুয়েশন ডেফিনেটলি ফেস করছো তোমরা, যেখানে দাঁড়িয়ে তোমাদের মনের মধ্যে অনেক মানসিক অশান্তি চলছে। তোমার মনে হচ্ছে যে তোমার জীবনের শান্তিটা কেউ নষ্ট করে দিয়েছে, তোমার জীবনের মেন্টালি পিস যেটা অ্যাকচুয়ালি মানসিক শান্তিটা, সেটা যেন মনে হয় কেউ নষ্ট করে দিয়েছে মনের মধ্যে। তুমি বাইরে হয়তো দেখাচ্ছ যে ঠিক আছে চলো ওকে আই এম ফাইন, কিন্তু ভেতরে ভেতরে সবসময় একটা মেন্টালি কনফ্লিক্ট চলতে থাকে যে ভবিষ্যতে কি হবে, আগামী দিনে কি হবে। মানে ওভার থিঙ্কিং। তুমি হয়তো আজকের দিনে বাঁচছো কিন্তু তোমার থট, তোমার ইমোশনস ভীষণ রকমভাবে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশানে রয়েছে, ভীষণ রকমভাবে ওঠা পড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে পুশ, একবার মনে হচ্ছে পুল। কোনো কোনো পরিস্থিতিতে তোমার মনে হচ্ছে যে জীবনটা ভীষণ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। লাইফটাকে মানে জীবনের সিচুয়েশনটা এমনভাবে চলছে
হয়েছে, তোমার মনে হচ্ছে যে হয় না যে ওই আগে যে আঙুলে সুতো বেঁধে যে পুতুল নাচ হতো, সেই লাইফটাই পুতুল নাচের মতন হয়ে গেছে। মানে কখনো সামনের দিকে এগোচ্ছ, আবার কখনো পিছনের দিকে চলে যাচ্ছ, কখনো অনেক কষ্ট করে নিজেকে ভালো রাখার চেষ্টা করেছো, আবার কখনো কোনো না কোনোভাবে সেই নেগেটিভিটির দিকে চলে আসছো। মানে একটু এগোলে একটু পেছাচ্ছ, একটু এগোলে একটু পেছাচ্ছ। তোমার মনে হচ্ছে যে যে কোনো কিছু বলাটা সহজ, করাটা ভীষণ রকম কঠিন। দেখতে পাচ্ছ কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ তুমি? তোমার এই দেখো, এটা তুমি। যে কোনো কিছু তোমার মনে হচ্ছে যে বলাটা সহজ দিদি, করাটা খুব কঠিন। কারণ তোমরা এমন কিছু অনিশ্চয়তার মধ্যে, একটু পেছনের দিকে ঘোরো বাবা, তোমরা এমন কিছু অনিশ্চয়তার মধ্যে রয়েছো যেখানে তোমাদের বাস্তবে তোমাদের লাভ লাইফ বলো বা পার্সোনাল লাইফ বলো, সেখানে তুমি মেন্টালি পিস খুঁজে পাচ্ছ না, বা সেখানে তোমার একটা এ ভগবান, ক্যামেরার স্ট্যান্ডটা নিয়ে ওরকম করিস না, মারটি খাবি না কি রে? শখ হয়েছে মার খাবার? চুপড়াস। যেখানে তোমাদের মনে হচ্ছে যে লাইফে কিছুই বুঝে উঠতে পারছি না, অ্যাকচুয়ালি ক্ল্যারিটির ভীষণ অভাব। এই মুহূর্তে যারা রিডিং দেখছো, এটুকুনি বুঝতে পারছি তোমাদের লাইফে ক্ল্যারিটির ভীষণ অভাব, যে আমি কি করব, আমার কি করা উচিত, না আমি পাস্টকে ভুলতে পারছি, না আমি প্রেজেন্টকে অ্যাকসেপ্ট করতে পারছি। একবার মানে কোথাও না কোথাও তোমার জীবনে তুমি ভীষণ ডিফিকাল্টি টাইম ফেস করছো। অ্যাট প্রেজেন্ট রাইট নাও তুমি তোমার জীবনে এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ ডিফিকাল্টি টাইম ফেস করছো, যেখানে তোমার মনে হচ্ছে যে কতদিন এরকম চলবে। কোনো স্বচ্ছতা নেই জীবনে, স্পেসিফিক ফর পার্সোনাল লাইফ, লাভ লাইফ, ক্যারিয়ার লাইফ, সব কিছু নিয়ে একটা স্ট্রেস কাজ করে যে এরপরে কি হবে। মানে ওভার থিঙ্কিং, আজ হয়তো ভালো আছি, কালকে কি ভালো থাকবো, মানে যে যতটুকু চিন্তা করার দরকার তার থেকেও অনেক বেশি চিন্তা করছো। প্রত্যেকটা মুহূর্তে মনের মধ্যে যেন একটা টানাপোড়েন সবসময় তোমার চলতে থাকছে। কোনোভাবে সামনে এগোনোর চেষ্টা করছো, আবার দেখা যাচ্ছে তুমি পেছনে চলে আসছো। ডিসিশন মেকিং রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম হতে পারে, যে কারণে বর্তমান সিচুয়েশন তোমাদের কাছে একটা ইনসিকিউরিটি বা মানসিক অশান্তির মতন সিচুয়েশনকে ক্রিয়েট করছে, যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমি কি করব দিদি, কিছু বুঝতে পারছি না, লাইফটা ভীষণ জটিল মনে হচ্ছে, যত দিন যাচ্ছে আরও জটিল হয়ে উঠছে, মনের মধ্যে এক ফোঁটা শান্তি নেই, ডিসিশন নিতে পারছি না কি করব, ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্টি হয়ে যাচ্ছে। রিলেশনশিপে ইমোশনাল স্টেবিলিটি নেই, রিলেশনশিপেও ইনস্টেবিলিটি ভীষণ ফিল করতে পারছি, কোনো রিলেশনশিপ নিয়ে মানসিক শান্তি নেই, যে কোনো সম্পর্কে ভীষণ রকম আমি টানাপোড়েন ফেস করি, মনে হয় এই থাকে এই নেই, সুখে থাকাটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে, লোকের শত্রুতা এক্সট্রিম লেভেলে আছে। আমি বুঝতে পারি আমার জীবনে অশান্তির কারণই হচ্ছে লোকের শত্রুতা, ভীষণভাবে লোকের কুনজর, ইভিল আই আমার উপর রয়েছে, সবসময় কোনো না কোনোভাবে আমার উপর নজর রাখছে। এরকম কিছু মানুষজন আছে যারা তোমার মানসিক শান্তিকে বিঘ্নিত করার এক্সট্রিম লেভেলের চেষ্টা করছে, যারা তোমার মানসিক শান্তিকে বিঘ্নিত করার এক্সট্রিম লেভেলের চেষ্টা করছে। আনস্পোকেন ডিজায়ার, তোমার মধ্যে অনেক কিছুই বলার ইচ্ছা আছে, তোমার মনের মধ্যে অনেক কিছু ইচ্ছা আছে যেটা তুমি পরিস্থিতির কারণে কাউকে বলতে পারো না, যে তোমার মন অন্তরাত্মা কী চায়। আনএক্সপ্রেস ইনার ডিজায়ার, মনের মধ্যে এমন কিছু অনুভূতি বা এমন কিছু ইচ্ছা যেটা তুমি পরিস্থিতির কারণে নিজের মধ্যে দাবিয়ে রেখেছো, চাইলেও তুমি বলতে পারো না। তোমার মনে হয় তোমাকে বোঝার মতন কেউ নেই, তোমাকে সাথ দেওয়ার মতন কেউ নেই, তোমার জীবনে ইমোশনাল স্টেবিলিটি নেই, তোমার মনের ইচ্ছা মনেতেই রয়ে গেছে, তুমি নিজের মনের মধ্যে ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারো না। তোমার মনে হয় যে তুমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, যেগুলো ভেবে তুমি ভীষণ ওভার থিঙ্কিং করো, তোমার উপরে কারোর ভীষণ কুনজর আছে, সেই নেগেটিভ এনার্জিও তোমার উপর ভীষণ কাজ করে। হনুমান চালিসা পড়ো বা ব্ল্যাক তারা মন্ত্র ডেলি পড়ো, ओम तारे तुरे सर्वविद्या अभन्नाये भय फट सोहा, ओम तारे तुरे सोहा। এটা তো মন ভালো রাখার জন্য করা হয়। আর একটা হচ্ছে ওম তারে তুরে सर्वविद्या अभन्नाये भय फट सोहा, ओम तारे तुरे सर्वविद्या अभन्नाये भय फट सोहा। डेली 108 বার করে চ্যান্টিং করো।
আর গ্রিন তারা মন্ত্র টেলি চ্যান্টিং কর, ওম তারে তু রে সোহা। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। একদম মানসিক শান্তি কাকে বলে দারুণভাবে উপভোগ করবে, ঠিক এরকমভাবে করবে। ওম তারে তু রে সোহা, ওম তারে তু রে, ওম তারে তু রে সোহা, ওম তারে তু রে সোহা করে দেখো। ভীষণ রকম একটা আলাদা মানসিক শান্তি অনুভব করতে পারবে। ওভার থিঙ্কিংটা কমে যাবে, স্ট্রেসটা কমে যাবে, মানসিক অশান্তিটা কমে যাবে, টানাপোড়েন কমে যাবে। ব্ল্যাক তারা মন্ত্র চ্যান্টিং করলে ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ এনার্জি, লোকের কুনজর, সবসময় তোমার ক্ষতি চাওয়া, তোমাকে মানসিক অশান্তির মধ্যে রাখা, সেগুলো অনেকটার উপদ্রব কমে যাবে। করতে হবে বাবু, একটু মান্ত্রা চ্যান্টিং, একটু প্রেয়ার, এগুলো করতে হবে। বলে দেই সুন্দরভাবে। মিক্স সিগন্যাল, রিলেশনশিপ নিয়েও ভীষণ রকমভাবে একটা ইনসিকিউরিটি, রিলেশনশিপ নিয়েও তোমার মধ্যে নিশ্চয়তা নেই, সেটাতেও মনে হয় যে আজ আছে তো কাল নেই। রিলেশনশিপ নিয়েও তুমি ভীষণ অনিশ্চয়তায় ভোগো। কারণ উল্টো দিকের আরও ইনার কনফ্লিক্টটা কেন হয় জানো তো তোমাদের মধ্যে, কেন ওভার থিঙ্কিংটা বেশি হয়? কারণ এমন একটা মানুষের সাথে সম্পর্ক জুড়েছো যার নিজের স্টেবিলিটি নেই এবং সে তোমাকেও স্টেবিলিটি দিতে পারে না। সে মাঝে মধ্যে কখনো কখনো তোমাকে অন সিচুয়েশনে দেখায়, কখনো অফ সিচুয়েশনে দেখায়, মানে অন অফ সিচুয়েশন, হোল্ডিং সিচুয়েশনে রেখে দেওয়া, হোল্ড করিয়ে রেখে দেওয়া। এর ফলে তোমার মনে হয় হয়তো সেই মানুষটা পুরোপুরি ফিরে আসবে, আবার কখনো মনে হয় হয়তো ফিরবে না। মানে অ্যাকচুয়ালি তুমি উল্টো দিকে পার্সনের ফিলিংস বুঝতে পারো না যে সে অ্যাকচুয়ালি কী চায়, যে কারণে তোমার মানসিক অশান্তি দিনের পর দিন বাড়তে থাকে। আর কি চলছে একটু গান গাইয়ে শোনানো, কিন্তু ভালো লাগলো না বেশ, আমার গলা ভালো না তবুও। চলো আর কি আসতে চলেছে তোমাদের জীবনে, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স। আমার যে বন্ধুরা দেখছে তারা বর্তমানে আর কি পরিস্থিতির ফেস করতে চলেছে, আমার যে বন্ধুরা রিডিং দেখছে তারা বর্তমানে আর কেমন পরিস্থিতি ফেস করতে চলেছে। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। সব থেকে তোমাদের জীবনের বড় প্রবলেমটা কি জানো তো, তোমাদের রিলেশনশিপ, যেটা তোমাদের মানসিক অশান্তির কারণ, মানসিক শান্তি নয়, সরি, মানসিক অশান্তির কারণ, ওভার থিঙ্কিংয়ের কারণ, জীবনটাকে জটিল করে তোলার কারণ, লাইফটাকে ইনস্টেবল করে তোলার কারণ। কারণ এমন একটি মানুষের সাথে তুমি সম্পর্কে জড়িয়েছো, হ্যাঁ, যে কিনা নিজে ফ্রিডমকে চুজ করবে কিন্তু তোমার লাইফে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দেবে। সবসময় মনে হয় যে সম্পর্কে আছি, অগ্নি পরীক্ষাটা আমি একতরফা দেবো কেন, আমাকে সবসময় ক্ল্যারিফিকেশন দিতে হবে কেন, সে কেন স্বীকার করে না, বা সে কেন এক্সপ্রেস করে না, সে কেন অন্যায়কে মানতে চায় না, সবসময় আমার বেলাতেই কেন, আমাকেই কেন বাউন্ডারির মধ্যে ফেলে দেওয়া হয়, আমারই কেন উল্টে পরীক্ষা নেওয়া হয়। কারণ অন্যায়টা তো তার দিক থেকে আসছে, সে আমাকে অপশনে রাখছে, সে আমাকে মিক্স সিগন্যাল দিচ্ছে, দেখো মিক্স সিগন্যাল, তার দিক থেকে আমি মিক্স সিগন্যাল পাচ্ছি, কিন্তু সে কোথাও না কোথাও পুশ করছে, আমাকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিচ্ছে, কোথাও না কোথাও ম্যানুপুলেটিং এনার্জি তোমাদের মধ্যে ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে কেউ আমার বাউন্ডারি ক্রিয়েট করছে, কেউ আমাকে ম্যানুপুলেট করছে, এরকম এনার্জি তোমাদের ফিল হচ্ছে যে সামওয়ান মে বি টেস্টিং ইয়োর লিমিটস, কেউ তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে যে তোমার কত ধৈর্য দেখি তো। মানে একটা মেন্টালি টর্চার, একটা হ্যারাসমেন্ট, একটা মানসিক অশান্তি, এতটা কষ্ট দিচ্ছে কেউ তোমাকে, যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে এই সময়টা কবে পার হবে, কবে কমবে জীবনের এত জটিলতা, কবে আমার এই পরীক্ষা শেষ হবে। মানে কোথাও না কোথাও ইন্টেনশনালি কোনো মানুষ তোমার জীবনে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, পরিস্থিতি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, না সেই ব্যক্তি পুরোপুরি এসে তোমাকে ধরা দিচ্ছে, না সেই ব্যক্তি তোমাকে ক্ল্যারিটি দিচ্ছে, কিন্তু কোথাও না কোথাও তোমার লাইফে সেই ব্যক্তি একটা বাউন্ডারি ক্রিয়েট করছে, যে কারণে তোমার মধ্যে ইনার কনফ্লিক্ট এবং ওভার থিঙ্কিং অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। সবসময় মনে হচ্ছে আর কি চলবে, কন্ট্রোল ইস্যু। আমি এই কথাটা কিছুক্ষণ আগে বললাম না যে হাতের মধ্যে সুতো বেঁধে যে পুতুল নাচ করানো হতো, লাইফটা ঠিক সেরকম মনে হচ্ছে এক একজনের ক্ষেত্রে, যে কোনো কিছুই আমার হাতে নেই, যেরকম চাইছে আমাকে পরিস্থিতি, আমাকে মানুষজন সেইভাবে নাচানোর চেষ্টা করছে। এই কিছুক্ষণ আগে এই কথাটা আমি জাস্ট রিপিট করলাম, আবার এই কার্ডটি আসলো আমার সামনে। কন্ট্রোল ইস্যু, তোমার লাইফে ডেফিনেটলি কন্ট্রোল ইস্যু আছে, যেখানে দাঁড়িয়ে তুমি চাইলেই যা খুশি তাই করতে পারো না।
সাথেই কেন? ওয়াই? লোকের শত্রুতা, পার্সনের মানসিক চাপ, বুঝতে না চাওয়া, আমাকে কেন যাকে আমি ভালোবেসেছি সেই মানুষ আমাকে বুঝতে চায় না, থার্ড পার্টি প্রথমত শত্রুতা করে, সবসময় তোমার উপর নজর রাখে, কিপিং ট্যাবস তোমার লাইফে কি চলছে, ডাবল ক্রস সিচুয়েশন। কিছু মানুষজন তোমার লাইফে আছে যারা তোমার সামনে দেখায় তোমাকে তোমার ভালো চায়, কিন্তু পেছনে পেছনে তোমার সাথে বিট্রেল করা, বেইমানি করা, বিশ্বাসঘাতকতা করা ডেফিনেটলি করছে এবং কন্ট্রোল ইস্যু করছে। সে তার লাইফে নিজে যা খুশি তাই করতে পারে বা তার রাইটস আছে তার যা খুশি করার, কিন্তু তোমার বেলার কোথাও না কোথাও একটা মানসিক চাপ তৈরি করা হচ্ছে যে তুমি এটা করবে না, তুমি তোমার বাউন্ডারি এটা, তুমি এটা মানে তোমাকে কোথাও না কোথাও তোমার উপর মানসিক চাপ তৈরি করা হচ্ছে, যে কারণে তোমার মনে হচ্ছে যে মোর কমপ্লেক্স দ্যান ইট সিমস, যেটা আমি ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি জটিল আমার জীবনটা, যেখানে কোথাও না কোথাও ম্যানিপুলেশনটাকে ভীষণ ভালো রকমভাবে ফিল করতে পারছো, যে কেউ তোমাকে নিয়ে মাইন্ড গেম খেলছে, কেউ তোমার সঙ্গে বিট্রেল করছে, কেউ তোমার ভালো মানসিক সুযোগ নিয়ে তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, ভীষণ রকম তোমার সঙ্গে যা ঘটছে সেটা ডেফিনেটলি ওভার থিঙ্কিংয়ের দিকেই যায়, কিন্তু ওভার থিঙ্কিং, মানসিক অশান্তি এগুলোর দিকেই যায়। কিন্তু একটাই কথা বলবো, ডোন্ট গিভ আপ। যেই যেরকম পরিস্থিতির শিকার করুক না কেন, ভগবান তোমার ধৈর্যের পরীক্ষা নিক, মানুষ তোমার ধৈর্যের পরীক্ষা নিক, যেই তোমার ধৈর্যের পরীক্ষা নিক না কেন, তোমাকে জিততেই হবে, এনি হাউ অ্যান্ড এনি কস্ট। এটা আমি বলে রাখলাম, হার মানলে চলবে না বস, হার মানামানির গল্পে নেই। আমিও জীবনে কোনোদিন হার মানিনি, আর আমিও চাইবো না যারা আমার সাথে প্রতিটা মুহূর্তে জুড়ে থাকে তারাও হার মানুক, তাহলে আমাদের এত দিনের, এত মাসের, এত বছরের লড়াইটা তো বৃথা হয়ে যাবে। ডোন্ট গিভ আপ। নিক ম্যানিপুলেশন করছে, কেউ তোমার লাইফে বাউন্ডারি ক্রিয়েট করছে, সে তার লাইফে যা খুশি তাই করছে, তোমাকে ধোঁয়াশার মধ্যে রাখছে, তোমাকে মানসিক চাপ তৈরি করছে তোমার জীবনে, তুমি সত্যি সত্যি মানসিক অশান্তিতে ভুগছো, তোমার মনে হচ্ছে জীবনে প্রবলেম বেশ বেড়েই চলেছে, শান্তি পাচ্ছি না। সে যারা তোমার লাইফে মেন্টালি প্রেশার ক্রিয়েট করছে তারা তাদের জীবনে যা খুশি তাই করে বেড়াচ্ছে, আমার বেলাতেই তারা আমাকে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, পরিস্থিতি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, ভাগ্য আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কেউ জানতে চায় না কখনো আমার মনে কি চলছে, সবাই আমাকে ম্যানিপুলেট করতেই ব্যস্ত, লোকে আমার সামনে ভালো মানুষের মুখোশ নিয়ে আমার উপরই নজর রাখছে, আমার সাথেই শত্রুতা করছে, আমার সাথেই কেন? হ্যাঁ, হতে পারে তুমি কোনো রকম কার্মিক প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার জীবনে অনেক খারাপ পরিস্থিতি ফেস করছো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, ডোন্ট গিভ আপ। কোনোভাবেই হাল ছাড়া যাবে না। পরিস্থিতি তোমার যতই কমপ্লিকেটেড হোক, ডোন্ট গিভ আপ। আমাদের সোল পারপাসটা কি, যে জীবনে যত রকমই খারাপ পরিস্থিতি হোক না কেন, আমি লড়াই করা ছাড়বো না, আমি হার মানবো না, আমি নিজেকে ভালো রাখার জন্য যা যা করণীয় তাই করব, এটাই হচ্ছে আমাদের সোল পারপাস। আমি সবসময় বলি না, সেই পারপাসে তুমি যদি হেরে যাও তাহলে চলবে না, আর তোমাকে হারতে দেবো না, তোমাকে জিততেই হবে এনি হাউ এনি কস্ট। যে যতই তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করুক, যে যতই তোমায় ম্যানিপুলেট করার চেষ্টা করুক, যে যতই তোমার জীবনে বাউন্ডারি ক্রিয়েট করে চলার চেষ্টা করুক, যে যতই তোমাকে হোল্ড সিচুয়েশনে রাখুক, যে যতই তোমাকে মানসিক অশান্তিতে রাখার চেষ্টা করুক, যে যতই তোমার জীবনটাকে জটিল করে দিক না কেন, আমি বলছি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও হাল ছাড়া যাবে না, লড়াই করতে হবে। আমরা প্রত্যেকে লড়াই করব ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, বুঝেছো? আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের মনের মধ্যে এই মুহূর্তে আর কি চলছে? লাস্ট পার্ট, পথ আননোন। তোমাদের সবসময় মনে হয় জানি না দিদি, এই যে জার্নিটা শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হবে, ডেস্টিনিতে কি আছে গড নোস। সত্যি বলছি দিদি, জানা নেই পথটা কোথায় গিয়ে থামবে, আদৌ আমার ফিউচারে কি আছে, কোথায় আমি যাচ্ছি, ভাগ্য আমাকে কোথায় নিয়ে যেতে চলেছে, আই ডোন্ট নো, আমার কাছে ক্ল্যারিটি নেই। ভীষণ তুমি হতাশ ফিল করছো এবং প্রচণ্ড রকমভাবে লাইফে না ধোঁয়াশা দেখছো, কোনো কিছু নিয়ে ক্ল্যারিটি নেই, প্রচণ্ড রকম যে কি হবে দিদি কিছুই বুঝে উঠতে পারছি না, ভবিষ্যতে কি আছে কিচ্ছু জানি না, কি হতে চলেছে, ভগবান ঈশ্বর আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে গড নোস, মানে সব কিছু যেন একটা
অনিশ্চয়তাতে ভর্তি জীবনটা। সম্পর্ক নিয়েও তাই ভীষণ রকম, যে রিলেশনশিপে আছি আলটিমেটের ফিউচার কি, মানুষ সহজ সরলতার সুযোগ নিয়ে তোমাকে বোকা বানাচ্ছে সেটাও তুমি ফিল করতে পারছো, সব কিছুই বুঝতে পারছো, কিন্তু তোমার পার্সোনাল লাইফের রাস্তা কোথায় গিয়ে শেষ হচ্ছে তুমি নিজেও জানো না। তোমার মনে সবটাই উপরওয়ালার ইচ্ছা। দেখো, বারবার বলবো, কিছু মানুষ তোমার জীবনে আছে যারা ভালো মানুষের মুখোটা পরে আসবে, ভালো মানুষের মুখোটা পরে আসবে ডাবল ক্রস সিচুয়েশন এবং হচ্ছে ফেসেড অফ কনসার্ন, যে দেখো আমি তোমাকে নিয়ে, ও মাই গড, আমি তোমাকে নিয়ে কত সিরিয়াস, আমি তোমার জন্য যতটা ভাবি ততটা কেউ তোমার জন্য ভাববে না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। অনেক সুগার কোটিং মানুষজন আসবে তোমার জীবনে, যাদের পারপাস আলাদা হবে, যারা মুখোটা পরা মানুষ হবে, তারা দেখাবে একরকম কিন্তু তাদের উদ্দেশ্য হবে আর এক রকম। তো এই রকম ধরনের মানুষ যারা বলে না যে খুব মানে দরদ উতলে পড়ছে, সেই দরদ উতলে পড়া মানুষদের থেকে তুমি যত দূরত্ব বজায় রেখে চলবে তত ভালো, কারণ তারা যেটা দেখাচ্ছে আর তাদের মনে যেটা চলছে দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স। জেলাসি ইস্যু ইন্ডিকেট করছে, একদিকে বলছে যে আমি তোমার ভালো চাই, আমি তোমাকে নিয়ে খুব কনসার্ন, আমি তোমার ভালো মন্দের কথা খুব ভাবি, আলটিমেট তাদের উদ্দেশ্য হচ্ছে তোমার পেটের কথা বার করা, যে তোমার পেটের মধ্যে কি চলছে, তুমি আলটিমেট তাদেরকে নিয়ে কি ভাবছো, হাইডিং আল্টারের মোটিভস, মানে তোমার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি, এটাই হচ্ছে তাদের জানার খুব ইচ্ছা। নিজের ব্যাপারে তুমি ছাড়া, তোমার ঈশ্বর আল্লাহ ছাড়া 3 নম্বর ব্যক্তি যেন জানতে না পারে, এটা আমি বলে রাখলাম, এটা আমি জ্ঞান দিলাম না, এটা আমি সিচুয়েশনের উপর বেস করে বলে রাখলাম। কারণ কিছু মানুষ মিষ্টি কথায় মাথায় হাত বুলিয়ে তোমার ভেতরের কথা জানবার খুব উৎসাহ দেখাচ্ছে দেখতে পাচ্ছি। আপকামিং সিচুয়েশনও এমন হতে পারে যে তোকে নিয়ে আমি কত চিন্তায় আছি জানিস না, তোকে নিয়ে আমি খুব ভাবি, কি হলো তোর জীবনটা, তোর রিলেশনশিপটা কি হলো, মানে তুমি যেন আবেগপ্রবণ হয়ে তাকে সব বলে দাও। একদম না, চোখের জল ফেলতে হলে ভগবানের সামনে ফেলো, আল্লাহর সামনে ফেলো, আয়নার সামনে ফেলো, একা কাঁদো, কিন্তু কারোর সামনে নিজের দুর্বলতা শেয়ার করবে না। বারবার বলছি, কারণ ফেসেড অফ ক্যানাডা ডাবল ক্রস সিচুয়েশন ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমাকে দেখাবে যে আমি তোর ভালো চাই, আমি তোর ভালো ভাবি, আমি তোকে নিয়ে কত সিরিয়াস, তুই আমার কত আপন, তোর জন্য আমার খুব কষ্ট হয়, কিন্তু পেছনে তার একটা বিট্রেল এর জন্য একটা ছুরির সাইন দেখানো হচ্ছে। তার মানে সে মুখোটা পরে রয়েছে ভালো মানুষই, কিন্তু আসলে সে তোমার সঙ্গে শত্রুতা করতে চাইছে। সেই ব্যক্তি কোথাও না কোথাও তোমার ভালো হোক সেটা কোনো মতেই চায় না, আলটিমেট সে তোমাকে নিয়ে এক্সট্রিম লেভেলের জেলাসি করে। সেই কারণেই আমি বলবো যে ফ্রেন্ডশিপ টেস্ট, এমন কিছু মানুষজন, এমন কিছু বন্ধু রূপী শত্রু আসতে পারে বা আছে তোমার জীবনে, যাদের থেকে তোমার সতর্ক হওয়াটা খুব বেশি প্রয়োজন। জাগো গ্রাহক জাগো, কোনো মানুষ এসে তোমাকে তোমার খারাপ সময় তোমার প্রতি একদম মায়া দয়া দেখালো যে আমি তোকে নিয়ে কত সিরিয়াস, আমি তোর জন্য কত ভাবি, তোর জন্য আমার খুব কষ্ট হয়, রাতে ঘুম হয় না, আমার মন খুব খারাপ লাগে, তুই ভালো নেই তো আমি ভালো নেই, প্লিজ কাইন্ডলি আবেগপ্রবণ হয়ে নিজের কথা শেয়ার করো না। আলটিমেট সেই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও তোমার ভালো মানুষের পিছনে তোমাকে নিয়ে কিন্তু এক্সট্রিম লেভেলের জেলাসি করে, কখনোই চায় না তোমার ভালো হোক। তাই ফ্রেন্ডশিপ টেস্ট ইন্ডিকেট করছে, টেস্ট মানে কি, পরীক্ষা নেওয়া। যে কোনো মানুষ তোমার কাছে আসতে গেলে, তোমার মনের কথা জানতে গেলে তাকে তুমি টেস্ট করো বা তার পরীক্ষা করো। এক কথায় কারুর কথায় খুব সহজে প্রভাবিত হয়ে চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করে ফেলো না, তাহলে কিন্তু তোমার জীবনে সমস্যা বাড়বে ছাড়া কমবে না, এটা আমি বলে রাখলাম। আমি বলেছিলাম তোমাদের জন্য ইউনিভার্সের কি সতর্কবার্তা হয়েছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তুমি কি করছো যেন দেওয়ালেও জানতে না পারে, এটাই হচ্ছে কথা। সে যতই মানে যেই হোক যে কোনো মানুষ, কাউকে বিশ্বাস নেই আজকালকার দিনে, আমি তো কাউকে বিশ্বাস করি না, কারণ মানুষ মুখোটা পড়া আজকালকার দিনে, বেশিরভাগ মানুষ দেখায় এক, তার পেছনে গল্প আর এক। এই যে ফ্রেন্ডশিপ টেস্ট, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, তোমার পাশে থাকতে চাই, তোমার দুঃসময়ের সাথী হতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে আলটিমেট তোমার ভালো থাকাটা বা তোমাকে নিয়ে সে কোথাও না কোথাও জেলাস্ট, বা তোমারই সে ক্ষতি করার চেষ্টা করছে।
শুধুমাত্র বন্ধুরূপী শত্রু কিছু মানুষজন তোমার সামনে এমন দেখাবে যাতে মনে হবে যে তার থেকে ভালো এই পৃথিবীতে তোমার জন্ম দেওয়া মা বাবাও বোধহয় চায় না। সাবধান, এ ধরনের মানুষের থেকে সতর্ক থাকো, সাবধানে থাকো। এমনি তোমার জীবনে প্রবলেম কম নেই, প্রচণ্ড রকম প্রবলেম ফেস করছো, কিন্তু যে জিনিসগুলো তোমাদেরকে গাইডেন্স হিসেবে দেওয়া হয় সেগুলোকে মেনে চলার চেষ্টা করো। ফ্রেন্ডশিপ টেস্ট, বন্ধুত্ব করতে চাইলেও এক কথায় হ্যাঁ করে দিলে, ফেসবুকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো একসাথে অ্যাকসেপ্ট করে নিলে, হাই বাই করা, কথা আদান প্রদান করে নিলে, এগুলো করো না। কে কোন রূপে এসে কোন ফেক অ্যাকাউন্টের মাধ্যমে তোমার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করছে তুমি নিজেও জানো না। অতএব চোখ কান খুলে রেখে চলো, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করো না। এটাই হচ্ছে কথা আজকের রিডিংয়ের মেন কথা। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এই ফুলগুলো কেমন লাগলো বলো, আমার গাছের ফুল, এই যে বেল কাঠ নাকি কি বলে না, ওই রকম কাঠফুল, কাঠগোলাপ টবে হয়েছে, কি ভাল লাগছে না দেখতে। দেখো কি সুন্দর, মনটা ভালো হয়ে যাচ্ছে, গন্ধটা অপূর্ব কাঠগোলাপের। তাই অনেক হয়েছে, গাছ ভরে কাঠগোলাপ হয়েছে, তাই ভাবলাম একটু টেবিলে সাজিয়ে রাখি, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আশা করি তোমাদের রিডিংটা খুব ভালো লেগেছে। পথ তোমাকে, ভাগ্য তোমায় যেদিকেই নিয়ে যাও, আমার কোনো অসুবিধা নেই। ঈশ্বর আমাদের জন্য যেটাই ডেস্টিনিতে লিখে রেখেছে সেটাই হবে। আমাদের প্রত্যেকের জন্যই পথ আননোন, যেহেতু ক্ল্যারিটি নেই লাইফে, কনফিউশন বেশি, মানসিক অশান্তি, মানসিক চাপ বেশি, কিন্তু চোখ কান খুলে চলাটা খুব দরকার। কেউ কোনো রকম বন্ধুত্ব করতে আসলো, তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করলাম, তারপরে সে পিছনে ছুরি মেরে দিয়ে বেরিয়ে গেল, এরকম বোকামো করাটা চলবে না। কিন্তু বারবার বলছি, সিরিয়াস হও, এখনও লাইফ নিয়ে সিরিয়াস হও। নিজের দুর্বলতা কারোর সাথে শেয়ার করো না, কারণ কোথাও না কোথাও তোমরা কিন্তু কার্মিক প্যাটার্নের মধ্যে দিয়ে চলছো। এটা তোমাদের কার্মিক লেসেন্স। আমি কিছুক্ষণ আগে, আমি দেখো আমার কার্ডও দেখতে হয় না, আমি অনেকক্ষণ আগেই কথাটা বলেছিলাম, এটা তো এখনও আসলো কার্ডটির সামনে। অনেকক্ষণ আগে বললাম যে এটা তোমাদের কার্মিক প্যাটার্ন হতে পারে, যেখানে দাঁড়িয়ে তোমরা লাইফে এত আপস অ্যান্ড ডাউন, এত ডিফিকাল্টি ফিল করছো। এই প্যাটার্ন থেকে কিন্তু বেরোতে পারবে না, ঠিক আছে? একদম চোখ বন্ধ করে কাউকে ভরসা না, কেউ ভালোবাসা দেখা, দরদ দেখা, নিজের মনের কথা কাউকে বলবে না, নিজের মধ্যে রাখবে এবং তোমার লাইফের প্রাইভেসি বজায় রাখার চেষ্টা করো। এটুকুনি বলে আজকে রিডিংটা শেষ করলাম। শুভরাত্রি, গুড নাইট। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, হাইপ করবে, চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে কালকে সকালে রিডিং অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। টাটা।